আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে উম, গতকালকে এবং আজকে থেকে আমি আসলে কিছু ফোন পাচ্ছি বা মেসেজ পাচ্ছি। অনেক শিক্ষার্থী আসলে জানতে চাচ্ছে যে তারা ওই দিন থেকে ভর্তি হবে কোন ইউনিভার্সিটি বা কোন সাবজেক্ট, বা ভর্তি হইলে আদৌ কোনো চাকরি আছে কিনা। সেজন্যই আসলে আমার এই উপস্থাপনা। তো আসলে প্রথমে যদি আমি কথা বলে রাখি, জেনারেল যে কোনো সাবজেক্টের তুলনায় আমাদের কৃষি বিষয়ের বিশ্ববিদ্যালয়গুলো বা গুচ্ছের যে কোনো সাবজেক্ট গুলো আসলে তুলনামূলকভাবে তাদের চাকরির সুযোগ বা অন্যান্য স্কোপ তুলনামূলকভাবে বেশি। এরপরও হয়তো বা বিশ্ববিদ্যালয়ের মান হিসাবে কোনো কোনো বিশ্ববিদ্যালয় এগিয়ে আছে, কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো সাবজেক্ট গুলোকে তুলনামূলকভাবে পিছিয়ে আছে। তো এখন তো লাস্ট ভর্তি, তা আমি একটু বিশ্ববিদ্যালয় অনুযায়ী বলবো। আমাদের জানি যে গুচ্ছতে আমাদের এবছর 9টা বিশ্ববিদ্যালয় ছিল। তার মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং সিভাসু যেটা চট্টগ্রাম ভেটেনারি অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়। সেখানে আসলে ওয়েটিং এ ভর্তি করার জন্য আসলে কোনো সিট খালি নেই। তো এখন যে সিটগুলি খালি আছে তার মধ্যে 1 নম্বরে আছে হলো পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এবং সেখানে আমরা দেখতে পাই সেখানে 2টা ফ্যাকাল্টিতে খালি আছে, একটা ফিশারিজ ইউনিভার্সিটি। আপনারা জানেন আসলে পটুয়াখালী একটা অত্যন্ত পুরাতন ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটি। এটা একসময় এই কৃষি কলেজ ছিল, এরপরে এটা ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে পরিণত হয়। এবং এখানে যে সাবজেক্টের নেম বলবো যে এনিম্যাল হাজবেন্ডারি যে সাবজেক্টটা, এটা আসলে মেইন ক্যাম্পাস না পটুয়াখালীতে না, এটা আসলে বরিশালের বাবুগঞ্জ। এবং পটুয়াখালীতে যেমন একসময় কৃষি কলেজ ছিল, এরকম বাংলাদেশে একসময় 4টা ভেটেনারি কলেজ ছিল। তার মধ্যে বাবুগঞ্জে বরিশাল ভেটেনারি কলেজ একটা অন্যতম, তখন চিটাগাং ভেটেনারি কলেজ, সিলেট ভেটেনারি কলেজ, বরিশাল এবং ইসে দিনাজপুরে একটা ভেটেনারি কলেজ হয়েছিল। এই ভেটেনারি কলেজটি পরে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির আন্ডারে চলে যায়। এবং এই ফ্যাকাল্টির আন্ডারে পরবর্তীতে অ্যানিমাল হাজবেন্ডারি থেকে কোর্সটা চালু করা হয়। এবং আমি নিজেও কিন্তু আসলে অ্যানিমাল হাজবেন্ডারি গ্রাজুয়েট। তো আমরা যদি বলি আসলে অ্যানিমাল হাজবেন্ডারির সঙ্গে ভেটেনারির একটা প্রতিদ্বন্দ্বিতা আছে, তো তারপরও এখনো বিভিন্ন পোল্ট্রি ফার্মে বা বিভিন্ন জায়গায় তাদের চাকরির সুযোগ আছে। সরকারি চাকরি তো আছে, বিভিন্ন বিসিএস ক্যাডারও আছে, বেসরকারি চাকরিরও প্রচুর স্কোপ আছে, মার্কেটাইজ হয়। এবং এদের আসলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং এই পটুয়াখালী 2 জায়গাতেই শুধুমাত্র নির্বাচন বেরিয়ে আছে, যার জন্য প্রতিদ্বন্দ্বিতা তুলনামূলকভাবে কম। পটুয়াখালীতে আসলে যদিও এটা অনেক বড় প্রতিষ্ঠান, এটা যেটা সমস্যা হলো যোগাযোগ ব্যবস্থা একটু দুর্বল, যেটা বাংলাদেশে লঞ্চের মাধ্যমে যোগাযোগ করতে হয় বা যেতে হয়। কিন্তু এখন তো পদ্মা সেতু হওয়ার পরে অনেকেই সহজেই ঢাকা থেকে 3 ঘন্টার মধ্যেই বরিশালে যাওয়া যায়। সেখান থেকে তারপরে তারা পটুয়াখালী অথবা বরিশালে যেতে পারে। এখানে ফিশারিজও একটা ভালো সাবজেক্ট, বাংলাদেশ মৎস্য সম্পদ উন্নয়নে এগিয়ে যাচ্ছে, সেখানে মাত্র 4টা সিট রয়েছে। সেই হিসাবে পটুয়াখালীকে মানুষ চয়েস দিতে পারে। এরপর যদি আমি আসি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি নিজে শিক্ষকতা করছি। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের বয়স 18 বছর হয়ে গেছে। এখানে 6টা ফ্যাকাল্টি আছে, তার মধ্যে 2টি ফ্যাকাল্টিতে আসলে অ্যাডভার্টাইজ হয়েছে। তার মধ্যে এগ্রি ইকোনমিক্স এবং ইঞ্জিনিয়ারিং। এগ্রি ইকোনমিক্স, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রি ইকোনমিক্স সম্প্রতি চায়নার একটা প্রতিষ্ঠানের সঙ্গে তারা এমইউ করেছে, এবং 2টা প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করে যাবে আশা করা যাচ্ছে শীঘ্রই। তো এখানেও আমরা এবং অনেকে মনে করে যে কোনো একটা, আমি খালি এটা না, সব জায়গায় অনেকে মনে করে যে ইকোনমিক্স ফ্যাকাল্টি বা ইকোনমিক্স থেকে পাশ করে কোথায় যাবে। কিন্তু আমাদের দেশের উন্নয়নের পরিকল্পনায় এগ্রি ইকোনমিক্স এর অনেক অবদান রয়েছে। আমরা যদি দেখি কৃষি পণ্য যদি আমি উৎপাদন করি, আমি যদি বিক্রি না করতে পারি, তাহলে লাভ হবে না। কৃষি পণ্যকে আমাদেরকে বিক্রি করার জন্য বা এ ব্যাপারে আমাদেরকে আসলে এগ্রিকালচার ইকোনমিক্স এর যথেষ্ট অবদান রয়েছে। বাংলাদেশ উন্নয়নে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এগ্রি ইকোনমিক্স এর শিক্ষার্থীরা ছিলেন, মানে যারা পাশ করে, যারা অ্যালামনাই। এবং আমরা একবার আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা 2জনকে 21শে পদক দিলাম, এবং 2জনই এগ্রিকালচার ইকোনমিক্স থেকে পাস। তো সেখানে এগ্রিকালচার ইকোনমিক্স কে আসলে খুব একটা পিছিয়ে রাখার সুযোগ নাই। এরপর যদি আমরা আসি এগ্রি ইঞ্জিনিয়ারিং, অনেকে মনে করে যে এগ্রি ইঞ্জিনিয়ারিং না, কিন্তু আসলে যারা ইঞ্জিনিয়ারিং যারা পড়ে অন্যান্য ইউনিভার্সিটিতে, যারা পিওর ইঞ্জিনিয়ারিং, তাদের তুলনায় আমাদের ইঞ্জিনিয়ারিং খুব একটা খারাপ না। এখানে বিভিন্ন সাইড আছে, এখানে সিভিল আছে, মেকানিক্যাল আছে, ফুড ইঞ্জিনিয়ারিং আছে। এবং আমাদের এখন কিন্তু কৃষি মেকানাইজেশন চলে আসছে। আগে আমরা যেমন কলের লাঙ্গলে, আগে আমরা গরুর লাঙ্গল দিয়ে জমি চাষ করতাম, জমি মাড়াই করতাম হাত দিয়ে। কিন্তু এখন কিন্তু অনেক মেকানাইজেশন, বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলে অনেক হাওর এলাকায় আমরা দেখি যে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে
সেখানে তারা কাজ করছে। আমার এক বন্ধু বাকৃবি থেকেই পাশ করছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। তো সে এখন দেখা যাচ্ছে যে বেসরকারি কোম্পানিতে চাকরি করে। অনেকদিন আগে তার সঙ্গে আমার কথা হয়েছিল, তখনই মাসে 7 লাখ টাকা বেতন পেত। এখন তো নিশ্চয়ই আরো বেড়েছে। তো সেই হিসাবে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং খারাপ না। আমাদের এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ রয়েছে, আলিম ইন্ডাস্ট্রি সহ আরো বিভিন্ন ইন্ডাস্ট্রিজ রয়েছে। তো সেই ক্ষেত্রে এদেরও চাকরির আসলে সুযোগ খুব যে কম তা না, বিভিন্ন জায়গাতে তাদের কাজ করার সুযোগ রয়েছে। খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটি, আমাদের যে 3টা ইউনিভার্সিটি নতুন হয়েছে তার মধ্যে খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটি রয়েছে। এখানে তো ফিশারিজ রয়েছে, এগ্রি ইকোনমিক্স, এগ্রি ইঞ্জিনিয়ারিং। তো এগ্রি ফিশারিজ সম্বন্ধে আমি আগেই বলেছি যে বাংলাদেশ মাছে ভাতে বাঙালি। তো সেই হিসাবে ফিশারিজের ভালো স্কোপ আছে, এবং ইকোনমিক্স এবং এগ্রি ইঞ্জিনিয়ারিং এর যে স্কোপ সেগুলোতে আমরা বলেছি। যদিও তাদের এখন নিজস্ব ক্যাম্পাস নাই, তবে তারা ধীরে ধীরে এগিয়ে চলেছে। এরপরে যদি আমি আসি হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটি, আমি এই ইউনিভার্সিটিতে অনেকবারই গেছি পরীক্ষা নিতে। এখানে যে ভাইস চ্যান্সেলর আমারই আসলে ছাত্র ছিল এক সময়। তো সে নিয়ে এখন ডাইনামিক ভাইস চ্যান্সেলর আমরা বলতে পারি। আর অন্যান্য ভার্সিটির যে ভাইস চ্যান্সেলর তারা ডাইনামিক না তা না, তারাও অবশ্য ডাইনামিক। যেমন সিলেট ইউনিভার্সিটিতে যিনি এসেছেন, তিনি আমারই শিক্ষক ছিলেন এবং খুবই দক্ষ। পটুয়াখালীতে যিনি আছেন আমাদের 3 বছর সিনিয়র ভেটেনারি ফ্যাকাল্টি, খুলনা ইউনিভার্সিটি গেছেন, খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটি। তো যাই হোক, যেহেতু হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর আমার ব্যক্তিগত পরিচিত, সেটা আমি বলছি উনি খুব ডাইনামিক। এবং উনি অল্প সময়ের মধ্যে ইউনিভার্সিটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং সিলেট এবং হবিগঞ্জ দুইটাই কাছাকাছি থাকার কারণে আমরা একসঙ্গে অনেক কাজ করতে পারি। এবং সেখানে তো আসলে মাত্র 3টা ফ্যাকাল্টি আছে। তো প্রথমে যদি বলি এগ্রিকালচার, এগ্রিকালচার তো বাংলাদেশে আসলে চাকরির সুযোগ অনেক, এটা না বললেই নয়। এবং কৃষির ক্ষেত্রে তারা হবিগঞ্জ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ভেটেনারি যদি বলি, যেমন এই বছরও প্রায় 200-র উপরে বিসিএস এ ক্যাডার ছিল। বাংলাদেশের বিভিন্ন ভেটেনারি ফ্যাকাল্টি রয়েছে, তার মধ্যে হবিগঞ্জ একটি। এবং আমি সেখানে গেছি যে নতুন নতুন যন্ত্রপাতি, যে এগ্রিকালচার, ফিশারিজ বা ভেটেনারি 3টা ফ্যাকাল্টিতে আমি দেখেছি সে নতুন নতুন যন্ত্রপাতি তারা আনছে, নতুন নতুন ল্যাবরেটরি তারা করছে। এবং তাদের হাউরেস, এই হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটি রিসার্চ সিস্টেমের মাধ্যমে তারা গবেষণা প্রজেক্ট নিয়ে আসছে। যাই হোক, কিছু কিছু জিনিস আমার দেখার সুযোগ হয়েছে। সেই হিসাবে আমি আশা করি যে এখানে যারা ভর্তি হবে, অলরেডি 3টা ব্যাচ ভর্তি হয়েছে বা 4র্থ ব্যাচ হবে, আশা করি যে তারাও সামনে এগিয়ে যেতে পারে। এরপরে আসি আমি কুড়িগ্রাম এগ্রিকালচার ইউনিভার্সিটি। সেখানে আসলে 2টা ফ্যাকাল্টি আছে। সেখানে সিট সংখ্যা এমনি কম, ফ্যাকাল্টিও কম। কুড়িগ্রাম অবশ্য নতুন ইউনিভার্সিটি, সেখানে অবশ্য আমার যাওয়ার সুযোগ হয় নাই। তবে একটা ভিডিওতে আমি দেখলাম যে তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা আস্তে আস্তে বাড়ছে। এবং বাংলাদেশের আসলে উত্তর অঞ্চলে আমাদের যারা কৃষিতে যারা পড়ে বেশিরভাগই উত্তর অঞ্চলের শিক্ষার্থী, যারা রংপুর, দিনাজপুর। তো এই বিভাগে, রংপুর বিভাগে যে কি ইউনিভার্সিটি হয়েছে, এবং কৃষির ক্ষেত্রে তারা এগিয়ে যাবে। কৃষির ক্ষেত্রে এখানে অনেক নদী আছে। তো নদীতেও বিভিন্ন জায়গায় তারা মৎস্য সম্পদে উন্নয়নে এগিয়ে যাবে আশা করি। যদিও তাদের সুযোগ সুবিধা হয়তো তুলনা উন্নতি কম, তারপরে একেবারে যে খারাপ এই কথা কিন্তু আসলে বলা যাবে না। কারণ হলো আমরা দেখেছি যে যে সমস্ত, যেমন আমার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট ব্যাচে যারা ছাত্র ছিল, তারা কিন্তু দেখা গেছে অনেকেই কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে বিভিন্ন জায়গায়, বড় বড় জায়গায় তারা কাজ করছে। তো সেজন্য কৃষির ক্ষেত্রে আসলে আমাদের সবার ক্ষেত্রে একই স্কোপ রয়েছে। আর কুড়িগ্রাম যেহেতু নতুন ইউনিভার্সিটি, যারা প্রথম ব্যাচ, ফার্স্ট ব্যাচ বা সেকেন্ড ব্যাচ, যেহেতু সেকেন্ড ব্যাচ আসে, সেকেন্ড ব্যাচ ফার্স্ট ব্যাচ থেকে যারা পাশ করে, পাশ করার পর দেখা যাচ্ছে ওই ইউনিভার্সিটিতে টিচার হওয়ার তাদের একটা সুযোগ রয়েছে, এবং বিভিন্ন রকমের স্কোপ তারা কিন্তু একটা পায়। তো যাই হোক, আমি এই কথাগুলো বললাম। বাকি ডিসিশন তো আপনাদের, যারা ভর্তি হবেন তারা ডিসিশন নেবেন যে কোথায় ভর্তি হবে, কোনটাকে চয়েস দিবেন, এলাকা, ইউনিভার্সিটি, সাবজেক্ট আপনারা চয়েস দিবেন। আমি আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগলে বা উপকৃত হলে আমি কৃতজ্ঞ থাকবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালাম আলাইকুম।